আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য, যে আমরা আসলে ডিজিটাল মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে পারি। আজকে সেই ব্যাপারটার উপর লক্ষ্য দেব। তো বন্ধুরা, যারা নতুন টেকনিশিয়ান তারা অনেকেই আছেন যারা আমাদের এই ডিজিটাল অল্প দামি মাল্টিমিটারটা আসলে কিভাবে ইউজ করতে হয়, এইটাতে আসলে কি কি কাজ হয় সেই ব্যাপারগুলো আপনারা হয়তো অনেকে জানেন না বা আমরা আজকে জানবো এই মাল্টিমিটারটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো বন্ধুরা, মাল্টিমিটারটাতে প্রথমেই দেখতে পাচ্ছেন আমার যে প্রুফ দুইটা ছিল সেটা আসলে ছিঁড়ে গিয়েছে, তো আমি আজকে আরও নতুন নিয়ে আসলাম। এই যে দেখুন, এটা আমাদের এই মাল্টিমিটারটার প্রুফ বা লাইন বলা হয় এটাকে। তো আমরা মাল্টিমিটারটা ইউজ করার জন্য প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আমাদের লাইনগুলো আমরা কোথায় লাগাবো। বা আমাদের মোবাইল সার্ভিসিংয়ের কাজ করব তখন আমরা এটাকে লাগাবো এইখানে, এই যে ভি ওহমের যে একটা চিহ্ন আছে এখানে। তো এখানে আমরা রেডটা লাগাবো, আর এখানে যে কমন দেওয়া আছে এই যে এই কমনে লাগাবো আমরা কালোটা। তো লাগানোর পর এখানে দেখুন আমাদের এখানে ডিসিভি লেখা আছে, এটা মানে হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ মাপা যায় এটার মাধ্যমে। তো আমরা সাধারণত যারা মোবাইল টেকনিশিয়ান, যারা মোবাইলের কাজ করি, তারা আমরা 20 ভোল্ট পর্যন্ত আমরা কাজ করে থাকি। এটা দিয়ে যারা মোবাইল সার্ভিসিং করব তাদের জন্য, যেমন ধরুন আমি যদি একটা ব্যাটারি মাপি, ব্যাটারির এম্পিয়ার মাপার জন্য আমরা সাধারণত যারা আমরা মোবাইল ইউজ করি তাদের জানা আছে যে আমরা 6 ভোল্ট পর্যন্ত বা 7 ভোল্ট পর্যন্ত আমরা ব্যাটারিতে পেয়ে থাকি মোবাইলের। আর সাধারণ ফোনগুলোতে আমরা পেয়ে থাকি 3.4, 3.5 প্লাস 4.1 সামথিং আমরা ভোল্ট পেয়ে থাকি। তো আমরা যেহেতু এখানে আপনার 20 পয়েন্টের নিচে কোনো ভোল্ট নাই, তো আমরা সেজন্য এখানে আমরা 20 ভোল্ট দিয়ে আমরা ব্যাটারি মাপতে পারি। ধরুন আমি যদি এটাকে প্লাসে ধরি আর এটাকে মাইনাসে ধরি, দেখুন আমার এই ব্যাটারিটাতে ভোল্ট আছে 3.72। তো বন্ধুরা বুঝতেই পারছেন, এইভাবে আমরা চেক করি। তো আমরা যখন ডিসি ভোল্ট মাপবো, ডিসি ভোল্ট তো আপনারা নিশ্চয়ই জানেন। তো ডিসি ভোল্ট যখন মাপবো তখন আমরা এইখানে দিব 20 মোবাইলের। আর যদি আমরা আরও বেশি মাপতে চাই, যেমন বড় ব্যাটারিগুলো ইউজ করি, সেগুলো যদি মাপতে চাই তাহলে আমরা এখানে 200 থেকে 1000 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্ট মাপতে পারবো। তারপর এই পাশে দেখুন এসি ভোল্টেজ, এই যে এখানে 750 থেকে 200, মানে আমরা এসি ভোল্ট বলতে যেটা বুঝি সেটা যে আমরা বাড়িতে যে ব্যবহার করি। যদি আপনারা এসি ডিসি ভোল্ট নিয়ে না জেনে থাকেন, ওই ব্যাপারে যদি জানতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি ওই ব্যাপার নিয়ে আরেকটা ভিডিও বানাবো। তো আমরা বাসা বাড়িতে যে কারেন্ট ব্যবহার করি সেটা আসলে এসি ভোল্টেজ। তো ওই এসি ভোল্টেজ মাপার জন্যে আমরা এই যে এইটুকু ঘর আমরা ইউজ করতে পারি, এই যে 750 থেকে 200, মানে 200 থেকে 750 ভোল্টেজ। তো আমরা বাসা বাড়িতে সাধারণত আপনার 250 ভোল্ট বা 220 ভোল্ট পেয়ে থাকি। তো আমরা এখানে 750 দিয়ে মাপবো যখন এসি ভোল্ট মাপবো। তো বন্ধুরা, এই হলো আমাদের এসি ডিসি মাপার অপশন এই মাল্টিমিটার দিয়ে। তারপর যেটা আছে সেটা মিলি ভোল্ট। তো বন্ধুরা, মিলি ভোল্ট এই যে এই পাশে দেখুন, এই পাশে দেখুন, আমরা যদি ওই ভাগ করি 1000 ভাগ করে যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টটাকে আমরা আসলে মিলি ভোল্ট বলে থাকি। তো আমরা মিলি ভোল্ট মাপতে পারি এই যে এখানে আমরা 200 থেকে 2000 মিলি ভোল্ট মাপতে পারবো। এটা ডিসি 2000 ভোল্ট, 200 থেকে 2000 ভোল্ট মাপতে পারবো। আর এদিকে ডিসি এম্পিয়ার, এইটা আমাদের ডিসি এম্পিয়ার মাপা যাবে। এখানে ডিসি এম্পিয়ার মাপতে পারবো 10 এম্পিয়ার থেকে 2000 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারবো এই ভোল্টেজ দিয়ে। তো বন্ধুরা, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা দেখুন, এই যে এখানে যে চিহ্নটা আছে, এই যে এইটা আমাদের ওহমের চিহ্ন, মানে ওহম, যেটা দিয়ে আমরা রেজিস্টর মাপতে পারি। রেজিস্টর মাপা যায় 200 কিলো ওহমস থেকে 2000 কিলো ওহমস পর্যন্ত
এখানে রেজিস্টর মাপতে পারবো এইখানে রেখে। এই যে 200 কিলো ওহমস থেকে 2000 কিলো ওহমস পর্যন্ত রেজিস্টর মাপতে পারবো। আর এইটা হচ্ছে আমাদের ডায়োড রেঞ্জ, এই চিহ্নটা হচ্ছে ডায়োডের চিহ্ন। তো ডায়োডের চিহ্ন, তো এই ডায়োড মাপার জন্য আমরা ডায়োডটা কত কিলো ওহমসের ডায়োড এইটাও মাপতে পারবো। এখানে দেখুন 200 থেকে 2000 পর্যন্ত আছে, 20 কিলো ওহমস থেকে আমরা ডায়োডটাও মাপতে পারবো এখানে। তো এই যে চিহ্নটা আছে এখানে যদি আমরা রাখি, এখানে আমরা কন্টিনিউটি চেক করতে পারবো, কন্টিনিউটি রেঞ্জ যেটা বলা হয়। এইটা আমরা আসলে কি জন্য ব্যবহার করি, আমরা যারা মোবাইল টেকনিশিয়ান আমরা এই রেঞ্জটাকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তো এই রেঞ্জটাকে আমরা কি কাজে ব্যবহার করি সেটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, সেটা হচ্ছে এই দেখুন, আমি এরকম এটাকে ব্রিফ রেঞ্জ বলে বা কন্টিনিউটি রেঞ্জ বলে। এটা দিয়ে আমরা যে কোনো লাইন বা মোবাইলের যে কোনো পার্টস মাপতে পারি, শর্ট আছে কিনা, রেজিস্টর, তারপর ক্যাপাসিটর, এগুলো মাপতে পারি এই ডায়োড রেঞ্জে। তো আমরা যারা মোবাইল সার্ভিসিং করি তাদের জন্য এই রেঞ্জটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের লাইন মাপার জন্য। এই দেখুন, আমি যদি এটাকে এই পাশে ধরি আর এই পাশে ধরি, কন্টিনিউটি দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। মানে আমাদের এই তারটা যে আছে, এই তারটা এইটা হচ্ছে ওকে আছে, এই পাশ থেকে এই পাশে লাইন ট্রান্সফার হয়েছে। তো আমরা এইটাই বুঝতে পারি হচ্ছে আমাদের এই কন্টিনিউটি রেঞ্জের মাধ্যমে। তো এদিকে দেখুন আরেকটা চিহ্ন আছে, এইটা হচ্ছে আমাদের পালস জেনারেটর। এটা 50 মেগাহার্টজ থেকে আপনার জেনারেট করা যায় 3 ভোল্ট পর্যন্ত। 3 ভোল্ট পর্যন্ত এখানে এই পালসটা জেনারেট করা যায়। তার জন্য আমাদেরকে এই রেডটাকে খুলে এখানে লাগিয়ে তারপর আমাদের এই পালসটা মাপা যায়। তো এইগুলো আসলে আমাদের মোবাইল সার্ভিসিংয়ের জন্য তেমন বেশি কাজে লাগে না। তারপর দেখুন আমাদের এখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে দেখুন HFE, হ্যাঁ, এখানে ছিল HFE। এটা আসলে আমাদের মাল্টিমিটারটা ইউজ করার ফলে এখানে একটু উঠে গিয়েছে। তো এই HFE হচ্ছে আপনার ট্রানজিস্টরের বিটা মেজারমেন্ট করা যায় এইখানে। FE যে অপশনটা আছে এখানে আমরা ট্রানজিস্টরের বিটা ম্যানেজমেন্ট করতে পারি। আর তার জন্য অবশ্যই আমাদের রেডটাকে খুলে এখানে লাগাইতে হবে, আর কালোটা কমনে থাকবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি মাল্টিমিটার পরিচিতি। তবে হচ্ছে আমাদের যারা মোবাইল টেকনিশিয়ান তাদের জন্য আসলে আমাদের এই সবগুলো মান কাজ করতে হয় না, সবগুলো মানের প্রয়োজন পড়ে না। আমরা মূলত ইউজ করি হচ্ছে আপনার এই হচ্ছে ভোল্টেজ মাপার জন্য আমরা ব্যাটারি মাপি। তো বন্ধুরা, আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা যে মাল্টিমিটারটি ইউজ করছি এইটা হচ্ছে 9 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়। তো আমরা এই 9 ভোল্টও কিন্তু এটা দিয়ে মাপতে পারি। প্লাস হচ্ছে আমাদের যে যত ধরনের ব্যাটারি আছে এটা আমরা 20-তে রেখে আমরা ব্যাটারির মানটা মাপতে পারি। আর এইটা আমরা বিশেষ করে আমরা এই ডিসি ভোল্টের এই 20 পর্যন্ত আমরা বেশিরভাগ মেপে থাকি। যদি কেউ ইলেকট্রনিক্সের কাজ করে তারা হচ্ছে এই 200 থেকে 750 পর্যন্ত ভোল্ট, এটা কারেন্টের জন্য, এটা আমাদের টেকনিশিয়ানদের জন্য নয়। তারপর আমরা যেটা মাপি সেটা হচ্ছে আমাদের যে ব্যাটারির যে মিলি এম্পিয়ার, যে মনে করেন 1 এম্পিয়ারের 1000 ভাগের 1 ভাগ যে এম্পিয়ারটা আছে সেটা মাপার জন্য আমরা অনেক সময় এটা ব্যবহার করে থাকি। অনেক পার্টসে আমরা কত কারেন্ট পাচ্ছি সেটা মাপার জন্য আমরা এই ডিসি যে ভোল্টেজটা আছে এইটা আমরা ইউজ করে থাকি। তো আমাদের এইটা পুরোটা ইউজ করতে হয়। প্লাস হচ্ছে আমরা যখন রেজিস্টর মাপি, রেজিস্টরটা কত কিলো ওহমস সেটা মাপার জন্য আমরা এই পাশের এটা ব্যবহার করি। এটা হচ্ছে 200 কিলো থেকে 2000 কিলো ওহমস পর্যন্ত আমরা এইখানে রেজিস্টরের মান পাই এই মাল্টিমিটারে। তারপর যেটা আছে দেখুন এখানে ডায়োড যে আছে, ডায়োড রেঞ্জ, তো আমরা ডায়োডের মানটাও এখানে আমরা মাপতে পারি। তো এই পর্যন্ত আমরা ইউজ করি। প্লাস হচ্ছে আমরা কন্টিনিউটি মোড যে আছে এইটা আমরা মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে ইউজ করি। এই পর্যন্তই আমরা ইউজ করি মূলত যারা মোবাইল টেকনিশিয়ান আছি। তো বন্ধুরা, এই মাল্টিমিটার দিয়ে আমরা কিভাবে বিভিন্ন পার্টস মাপি বা কিভাবে পার্টসের মান মাপি সেই ব্যাপারে যদি আপনারা অন্য কোনো ভিডিও
দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই পেপার নিয়েও আপনাদের ভিডিও বানানোর চেষ্টা করব। আর একটা ব্যাপার বন্ধুরা, এটা যেটা আপনাদেরকে বলা উচিত, যারা এই মাল্টিমিটার ইউজ করতে চান বা করছেন তাদের জন্য অবশ্যই আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যখন এই মাল্টিমিটারটা কিনবেন আপনারা এই জায়গায় একটু কস্টেপ লাগিয়ে নেবেন, এই যে এখানে এই গোড়াটায়, কারণ এই জায়গায় বেশিরভাগ ফেটে যায়। দেখুন বন্ধুরা, আমার এই মাসে অন্তত 4-5 বার আমার এই দেখুন এই লাইনটা, এটাও কিন্তু আমার এই ডিজিটাল মাল্টিমিটারের এই দেখুন এই লাইনটা বারবার কোথাও একটু টান লাগলো এখানে ফেটে যায়, এই যে এই জায়গায় ফেটে যায়, ফেটে আলাদা হয়ে যায়। তো প্রায় এই মাসের মধ্যেই আমি 3টা চেঞ্জ করেছি এগুলো তার। তো বন্ধুরা, আপনারা কি করবেন, যারা এই মাল্টিমিটারটা নতুন নিয়েছেন বা নেবেন তারা অবশ্যই এই পর্যন্ত এইখান থেকে একবার কস্টেপ লাগিয়ে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের অনেক দিন এই তারটা টেকসই দিবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের এই ডিজিটাল মাল্টিমিটার পরিচিতি। তো এই মাল্টিমিটার দিয়ে আমরা কিভাবে আমরা রেজিস্টর, ডায়োড, তারপর ক্যাপাসিটর এগুলো মাপি, সেটা নিয়েও যদি ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।